শীত তো কম বেশি সব জায়গাতে পড়েই গিয়েছে, আর এই সময় বাজারে অনেক রকম সবজি ওঠে। তারই মধ্যে কড়াইশুঁটি আমাদের ছোট থেকে বড় সবাইকারই খেতে ভালো লাগে। তো আজকের রেসিপির নাম কড়াইশুঁটির কচুরি অ্যান্ড কাবলি চানার তরকারি। তো ভিডিওটা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি যে পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, আপনারাও সেরকমভাবে বাড়িতে বানিয়ে নেবেন। একদম দোকানের মতন খেতে হবে কড়াইশুঁটির কচুরি অ্যান্ড কাবলি চানার তরকারি। তো বেশি দেরি না করে রেসিপিটার দিকে এগোনো যাক। প্রথমে আমি কাবলি চানা তরকারি করার জন্য ফার্স্টে কাবলি চানা আর অল্প পরিমাণে ছোলার ডাল আমি নিয়ে নিয়েছি। তারপর আমি টমেটো কুচি, 4টে লঙ্কা আর আলু নিয়ে নিয়েছি। এবার মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, গোটা জিরে, একটা দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা শুকনো লঙ্কা আর পরিমাণ মতন চানা মশলা নিয়ে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতন টক দই নিয়ে নিয়েছি। আমি অল্প পরিমাণের আদা বাটাও নিয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারেতে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি কাবলি চানাগুলো একে একে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। তারপর আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো আর সামান্য পরিমাণের হলুদ আমি দিয়ে দেবো। তারপর আমি 2টো সিটি দিয়ে কাবলি চানাটাকে সিদ্ধ করব। তারপর পাশের গ্যাসে আমি কড়া বসিয়ে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এদিকে আমার 2টো সিটি দেওয়া কমপ্লিট। তারপর আমি কড়ার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ আর লঙ্কা আর জিরে আমি দিয়ে দিলাম। তারপর আমি আদা বাটাটাকেও দিয়ে দেবো। আদা বাটাটা দেওয়ার পর আমি 2 মিনিট মতন একটু নাড়িয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। তারপর আমি টমেটো কুচিটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি 3 মিনিট মতন একটু কষে নেব। 3 মিনিট কষার পর আমি মশলাগুলো, প্রত্যেকটা মশলা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট একটু কষে নেব। কষে নেওয়ার পর অল্প একটু আমি নুন দিলাম। তারপর আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব। দিয়ে হালকা করে আমি একটু নাড়িয়ে নিলাম। তারপর আমি সিদ্ধ কাবলি চানার ওপর আমি আলুটাকে দিয়ে 2টো সিটি দেবো। এদিকে আমি কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে একটু কষে নেব। তারপর আমি অল্প একটু টক দই দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি লো ফ্লেমে এটাকে আমি 2 মিনিট মতন ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এদিকে আমার আলু আর কাবলি চানা সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি গ্রেভির মধ্যে সেদ্ধ কাবলি চানার আলুটা দিয়ে দেবো। দিয়ে আমি 2 মিনিট মতন আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে অল্প একটু কষবো। কষার পর আমি আলু আর কাবলি চানা সেদ্ধ জলটাকে আমি দিয়ে দেবো। দিয়ে লো ফ্লেমে আমি 2 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। ততক্ষণে আমি কচুরি বানানোর জন্য কড়াইশুঁটিগুলোকে ধুয়ে নিয়েছি। কড়াইশুঁটিগুলো ধুয়ে নেওয়ার পর এদিকে আমার আটা মাখার জন্য পরিমাণ মতো নুন, জোয়ান, গোটা জিরে আর আমি সাদা তেল নিয়ে নিয়েছি। পরিমাণ মতন জল নিয়ে নিলাম। পরিমাণ মতন আটাও আমি নিয়ে নিলাম। এরপর আমি কড়াইশুঁটিগুলো সিদ্ধ বসাবো। ততক্ষণে আমি আটাটা নিয়ে নিলাম। নিয়ে পরিমাণ মতন তেল আমি আটার ওপর দিয়ে দিলাম। এদিকে নুন, জোয়ান আর জিরেটাও আমি আটার মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতন জলও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এই আটাটাকে ভালো করে মেখে নেব। এদিকে আমার কাবলি চানার তরকারি একদম রেডি।
এদিকে কড়াইশুঁটিও আমার প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমি কড়াইশুঁটির মধ্যে গোটা জিরে, জোয়ান, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন অল্প করে একটু ছড়িয়ে দেবো। দেওয়ার পর হাত দিয়ে একটু মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর এটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এই যে আমার কড়াইশুঁটি পেস্ট একদম হয়ে গিয়েছে। কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, অল্প একটু জিরে দিয়ে দেবো। দিয়ে আমি কড়াইশুঁটি পেস্টটাকে তেলের মধ্যে আমি দিয়ে দেবো। 2 মিনিট আমি কড়াইশুঁটি পেস্টটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করব। এপিট ওপিট ভালো করে নেড়ে নেওয়ার পর আমার কড়াইশুঁটির পুর একদম রেডি। এদিকে আমার আটাও মাখা একদম রেডি। আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি গোল করে একটি লেচি কেটে নিলাম। কেটে নেওয়ার পর হালকা করে একটু আমি গোল গোল করে নেব। নিয়ে তারপর আমি কড়াইশুঁটির পুরটাকে লেচির মধ্যে দিয়ে হাত দিয়ে একটু গোল করে নিলাম। এই যে আমার এক এক করে সব হয়ে গিয়েছে পুর দেওয়া। তারপর আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। চাকি বেল্লার মধ্যে আমি এক এক করে লেচিগুলোকে বেলে নেব। বেলে নেওয়ার পর আমি কড়ার মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি খুন্তি দিয়ে তেলটাকে আমি ওপর ছড়িয়ে দেবো। দিয়ে দেওয়ার পর দেখুন আমার কড়াইশুঁটির কচুরি একদম রেডি। একে একে আমি সবগুলোই ভেজে নেব। এরপর আমার স্ট্রিট স্টাইল কড়াইশুঁটির কচুরি অ্যান্ড তরকারি একদম রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন কচুরিটা কতটা সফট হয়েছে। আমি একটু ভিতরটা আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দর লাগছে দেখতে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন হোম শেফ বাংলা।